ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আকাশ যেখানে যেখানে আছে যেতে পারে, আমি আকাশকে খুঁজে পাবো। ঠিক আছে ভাই। তুই লক্ষ্মীবন চলে যা বাড়িতে। পারবি না এখান থেকে যেতে? হ্যাঁ। বেশি দূর তো আসিনি, চলে যা। মেঘলা, ভাইয়া পিছু ডাকলে যে। ও মাই গড, আমার আর আপনি একটা দিন সময় দেন ভাইজান। আপনার মুখের মানে সবারে আমি ফিরাই এনে দেবো। আকাশরে যেখানে নিয়ে যাক সেখান থেকেই আমি ফিরাই নিয়ে এসে আপনারে দেবো। এই ডাবলু আপনারে কত দিন। আমাকে একা রেখে এই শূন্য বাড়িতে সবাই চলে গেল। আরে তাড়াতাড়ি আসো না। কারো বাসায় ঢুকা যায়? আরে দেখো কাকু অজ্ঞান হয়ে আছে। হায় হায়, সর্বনাশ হয়েছে। বিয়ে বাড়িতে এত কিছু হইতেছে। আজকের বিয়ার দিন কত দুর্ঘটনা ঘটতেছে। স্যার, স্যার, এই মেঘলা, একটু পানি আন। জান আছে, মরে নাই, মরে নাই, তাতে আন। আছি। সব আলো নিভে গেছে। Sorry, Mama. I'm sorry. I'm really very sorry, Mama. No. সত্যি কথা? স্যার, স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার, স্যার, আপনার একটু টেনশন হয়েছে, টেনশনে খাই ফেলেছে। সামান্য গ্যাস্ট্রিক ঠিক হয়ে যাবো। দিলু যখন চলে আসে তখন গ্যাস্ট্রিক সব চলে যাবো, সব ঠিক হয়ে যাবো। স্যার একটুখানি দেখি স্যার, একটুখানি দত্ত তুমি স্যারের জ্ঞান ছিল না তখন। হায় হায়। এই আর মামা, যতক্ষণ পর্যন্ত শান্ত ভাই আর চিনি ভাবি না আসছে আমাদের কিন্তু থাকতে হবে। এই শান্ত চিনি এলে পারে, তারপরে আমরা রামনের বাসায়। মামা আসতে দাও না, ব্যথা পাবে তো। না থাক, আর লাগবে না। কাকু, হ্যাঁ, এখন কেমন লাগছে আপনার? একটু ভালো।
আপনার আগের যেই সব ওষুধ আছে ওগুলো তো খাবেনই, আর আমাদের ডাক্তার আঙ্কেল যেগুলো যেগুলো খেতে বলেছে ওগুলো কিন্তু খেতে হবে আপনাকে। মেঘলা বাইরের যে গ্যাস্ট্রিক ওষুধ দিল না, এই তো কিরম হইল? গ্যাস্ট্রিকও থাকতে পারে তো। মেঘলা, হ্যাঁ কাকু। বিয়ে বাড়ির আলোগুলো এখনো জ্বলছে? আরে কি গ্যাস্ট্রিকের কথাবার্তা, সব গেছে গা, এগুলো নাই। তারা দিছি খাওয়ান মন করতে যাবে আছে না, নাই, চিন্তা করি না। কাকু আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, শান্ত ভাই আর চিনি ভাবি গেছে কাজী অফিসে, একটু ঝামেলা হচ্ছে, ফিরতে দেরি হবে। আর আমাদের বাড়িতে অনেকে হইচই করছে, বাবা সব কিছু ম্যানেজ করে ফেলছে। আর রুদ্র ভাইয়া গিয়েছে আরেকটা কাজে, সবাই বাড়িতে ফিরবে, আপনি এত টেনশন করবেন না তো। বাবা এসো। নয়, সব ঠিকঠাক পরিষ্কার। সালাম আলাইকুম। ভাই সাহেব এখন কেমন আছেন? এই তো একটু ভালো। তুই আর একটু আগে জানালে তো আমি ডাক্তার আরও আগে পাঠাতে পারতাম। বাবা ডাক্তার আঙ্কেল বলল যে কাকুর বিপিটা নাকি একটু বেড়ে গিয়েছিল, তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না। দিলু, বাড়িতে তো শান্ত, রুদ্র, চিনি কেউ নেই, ওরা না আসা পর্যন্ত তুই থাক। তুই ভাই সাহেবের কথা কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করেন না। আপনি ওই যে মেঘলা নিয়ে যান, বাড়ির মেয়ে আপনার অনেক কাজ করছে, অনেক সেবা নিয়ে যান। আমি আছি। ভাই সাহেব, আমি আসলে কিভাবে বলবো, আজকের এই অঘটনটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। জানি না কিভাবে আপনার কাছে ক্ষমা চাইব, তবুও আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আপনি কিছু মনে রাখবেন না, পারলে আমাদেরকে ক্ষমা করে দিন। মা মেঘলা, জি কাকু। তুমি আমার জন্য অনেক করেছো, আমার মন থেকে আমি দোয়া করছি। তুমি আমার সকল দোয়া নিয়ে যাচ্ছ। ভালো থেকো মা, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে কাকু, আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসো, মামা থাকো। তুই আমার সত্যি ভালোবাসিস? তোর এখনো এই ব্যাপারে সন্দেহ আছে? এখন আমার এই কথা জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, কারণ তোকে আমার বিশ্বাস নেই। তুই হতে পারে জেলাসির কারণে রিভেঞ্জ নেওয়ার জন্য আমার সাথে এমন করতে পারিস, তোকে বিশ্বাস করতে পারে। রাখ। শোন, আমি তোরা জল জ্যোৎস্নার দিঘির পাড়ে নিয়ে যাব। কেন নিয়ে যাবো জানিস? কেন, তুই ছোটবেলায় বলতি না তোর রাজপুত্র তোরে জল জ্যোৎস্নার সামনে ভালোবাসার কথা বলবে? আমি তোর ওই জায়গায় নিয়ে ভালোবাসার কথা বলতে চাই। চল, কি চিন্তা করতেছিস এত? শোন, তোর আর আমার এই জুড়ি ভাঙবে না। আমি জানি এই সৃষ্টিকর্তা তোরা আমার জন্য তৈরি করছে। আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই বুঝোস না কেন? চল। আকাশ, আকাশ পাগলামি করিস না। সে পাগলামি? বেশি পাগলামি করতেছিস, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই বোঝা যে তুই আমাকে ট্রাস্ট করিস না? বল এটা। দরকার আমি পুরো বাড়ি ভেঙে ফেলাম। ওঠ, ওঠ। ধর, করে বস।
দিলু মামা, দিলু মামা, রুদ্র, এই সময় তুমি? এখানে তো অনেক কিছু ঘটনা ঘটে গেছে। আকাশে পাওয়া যেতেছে না, তারপরে জবারও নাই, তারপর তোমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, মন মতো মেঘলা কোনো রকমের ডাক্তার ডাইকা একটু মোটামুটি ঠিকঠাক করছে, ওষুধপত্র খাইয়া এখন মোটামুটি সুস্থ, আর কোনো সমস্যা নাই। কিন্তু পুরা গ্যাস্ট্রিক হয়ে গেছে বিয়ানা। ভাইয়া তুমি আসছো? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। উপর থেকে দেখলাম তুমি আসছো, তাই ছুটে চলে আসলাম। রুদ্র ভাইয়া, আকাশ ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? মেঘলা, তোর বাবাকে একটু ডেকে দিবি? ডাক না। বাবা, বাবা, হ্যাঁ মেঘলা। বাবা। হ্যাঁ রুদ্র, রুদ্র, তোমার কাছে, তোমার পরিবারের কাছে ক্ষমা চাইবার মতো মুখ নেই আমাদের। তবু আমি গিয়েছিলাম তোর বাবার কাছে ক্ষমা চাইতে। জবার বাবা তো একদম ভেঙে পড়ছেন। জবাকে নিয়ে এসেছিলেন সেই সুদূর বিদেশ থেকে শুধুমাত্র তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। কাকা, আমি এখন যে খবরটা আপনাদেরকে দেব সেটা শোনার জন্য আপনাদের একটু শক্ত হতে হবে। রুদ্র ভাইয়া, আকাশ ভাই কি খবর? মেঘলা, তোর কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। দিলু মামা, তোমার কাছে। এই ছোট্ট একটা সময়ে এতগুলো ঘটনা ঘটে গেল, তারপরেও তোরা গিয়েছিস, বাবাকে প্রাণে বাঁচিয়েছিস। যদিও বাবাকে কালকে হসপিটালে নিতে হবে, কিন্তু আমি তো এই খবর বলতে আসিনি। আমি বলতে এসেছি আকাশকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আকাশ যেখানে যেখানে আড্ডা দেয়, ঘুরে বেড়ায়, যে জায়গাগুলো আমি চিনতাম সেই জায়গায় আমি আকাশকে খুঁজে পাইনি। তারপরে আমি আমার বন্ধুদের হেল্প নেই। আমি বলেছি যে আকাশকে যদি তোরা পাস, কোথাও আমাকে খবর দিতে। তারপরে হঠাৎ আমার মোবাইলে ফোন আসে যে আকাশ আর জবা নাকি মোটর বাইকে চড়ে হাইওয়েতে অনেক স্পিডে বাইক চালাতে গিয়ে ওরা নাকি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। বাবা, বাবা ভাই মিথ্যা কথা বলছে। কি বলছো তুমি? প্লিজ বলো না।
মেঘলা প্লিজ, এখন এরকম কান্নাকাটির সময় না কাকা, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, মনটা শক্ত করতে হবে। ধীরু মামা, বিশ্বাস করা যায় না। আচ্ছা আমি বলি তোমাদেরকে, ওরা এখন হাসপাতালে আছে। ভাইয়া তুমি না বলেছিলে ভালো একটা খবর দিবে। আমি পারিনি মেঘলা, আমি ভালো খবর দিতে পারি নাই। আমি এতটুকু খবর দিলাম যে ওরা হাসপাতালে আছে, ওরা এখন এখানকারই সদর হাসপাতাল আছে। যদি আপনারা একটু দ্রুত যান হাসপাতালে, আমার এতটুকুই ইনফরমেশন দেওয়ার কথা ছিল। আপনারা শক্ত হন। মেঘলা, মেঘলা, তুই এখন তোর মাকে খবর দিস না। তুই যা রোদেলা আর ওই মমিন বটে ব্যাপারটা বল। যা 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 তুই চল 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 ভাই, চল 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 চল। মানে খারাপ কিছু না তো? মানে ভয় পাওয়ার মতো কিছু আছে? হ্যাঁ, আরে ওরা কেমন আছে সেইটা বল। হ্যাঁ, খুব কঠিন অ্যাক্সিডেন্ট করেছে আমার কাকা ভাই। ভাইয়ার তো ট্রিটমেন্ট চলতেছে না, ভাইয়া সুস্থ হয়ে আবার আমাদের সাথে বাড়ি ফিরে যাবে, তো দেখিস। আল্লাহ ভাইয়াকে ঠিক করে দাও না। স্যার মাফ করবেন, আপনি যদি উত্তর দিতে না চান প্রয়োজন নেই উত্তর দেবার।